আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আমাদের কাছে জানতে চান যে নুরুল কোরআন একাডেমিতে আমরা কোন আরবি শেখাই, কোরআনিক আরবিক নাকি সাধারণ যেই আরবিটা আছে সেটা। মনে হয়েছে যে এই প্রশ্নের উত্তরটা একটু ভিডিওতে এসে ডিটেলসে দেওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আসলে কোরআনি আরবি আর সাধারণ আরবি এই ধরনের কোনো ব্যবধান বা আলাদা তারতম্য নেই। আরবি ভাষা আসলে একটাই, যেটা হচ্ছে ক্লাসিক আরবিক, বা আমরা এটাকে আরবিতে বলি আল আরবিয়াতুল ফুসহা বা বিশুদ্ধ আরবি। তো আরবির মূল রূপ আসলে এই একটাই, যেই রূপে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন, এটাই আরবি ভাষার আসল রূপ, আদি রূপ। এবং বর্তমান সময়েও বিশুদ্ধ আরবি যেটা, সেই রূপটা এই একই রূপ। তাহলে কোরআনিক আরবিক নামে যে একটা শব্দের কথা আমরা শুনতে পাই, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়? মূলত বর্তমান সময়ে এসে যারা ফুল আরবি ভাষা না শিখে শুধুমাত্র কোরআনের সাথে রিলেটেড সামান্য কিছু রুলস জেনে এবং কোরআনের যেই ব্যবহৃত শব্দগুলো আছে সেই শব্দগুলোকে মুখস্থ করার দ্বারা মোটামুটি ভাবে পবিত্র কোরআনুল কারীমের অর্থগুলোকে অনুধাবন করার চেষ্টা করেন। এই প্রচেষ্টাটাকে মূলত আসলে কোরআনিক আরবিক নাম দেওয়া হয়েছে, বা অনেকে এই শব্দে ব্যক্ত করে থাকে, যেখানে ভাষার নানান দিকগুলোকে কভার না করে ভোকাবুলারি মুখস্থ করা আর টুকটাক কিছু রুলস মুখস্থ করানো হয় বা বুঝিয়ে দেওয়া হয়। তো এটাও কিন্তু আসলে মূল আরবি যেটা, ওই মূল আরবিরই একটা অংশ। কিন্তু এর মাধ্যমে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি এটা অনেকটা আসলে ওই অন্ধের লাঠির মতো আর কি। আপনি কিছু জিনিস হয়তো বুঝলেন, কিন্তু এটাকে আপনি একটু গভীর থেকে বুঝতে চাইলে বা একটু বিস্তৃত আকারে বুঝতে চাইলে তখন আর সেটা আপনার পক্ষে সম্ভব হবে না। তো এটা আসলে ওই নাই মামার চেয়ে কানা মামা ভালোর মতো, যে যারা একটু বিস্তৃত আকারে, যারা শেখার মতন সময় সুযোগ নেই, তারাই হচ্ছে অল্প সময়ের ভেতরে কোরআনিক আরবিকটা শিখে মোটামুটি ভাবে সে কিছু অর্থ ধরার, বুঝার, অনুধাবন করার চেষ্টাটা করে। আর পক্ষান্তরে যদি কেউ চায় যে সে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে তার ভাষাতেই বুঝবে, অনুবাদের আশ্রয় ছাড়াই, যে একজন নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করছেন, নামাজের মধ্যে সে সরাসরি সেই তেলাওয়াত থেকে অর্থটা বুঝতে পারবে, এই ধরনের যোগ্যতা যদি কেউ অর্জন করতে চায়, তাকে কিন্তু আরবি ভাষা যেটা, এটাই শিখতে হবে। আরবি ভাষার যে নানান দিকগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে জানতে হবে। যখন এই কাজটা সে করবে এবং কোরআনের যেই ভোকাবুলারি আছে সেটাকেও ব্যাপকভাবে আয়ত্ত করবে, এই জিনিসগুলো করার দ্বারাই কোরআনের অর্থটা সে খুব সহজেই বুঝতে পারবে। পাশাপাশি হচ্ছে স্বাভাবিক আরবি ভাষা যেটা, এটাও আসলে তার জানা হয়ে যাবে। তাহলে এই যে একটা কথা যে কোরআনিক আরবিক আর সাধারণ আরবি, এটা আসলে পার্থক্যের এরকম কোনো কিছু নাই। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হচ্ছে আঞ্চলিক আরবি বলে একটা ব্যাপার আছে, আল আরবিয়াতুল আমিয়া আমরা এটাকে বলে থাকি, অর্থাৎ আঞ্চলিক আরবি বা কথ্য আরবি। বাংলা ভাষা তো আপনারা দেখেন, নোয়াখালীর মানুষ এক ধরনের অ্যাকসেন্টে কথা বলে, চট্টগ্রামের মানুষ যারা, তারাও কিন্তু একটু ভিন্ন অ্যাকসেন্টে এবং এক একটা বাংলা শব্দকে তারা একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে তারা উচ্চারণ করে থাকে, বা কিছু কিছু শব্দ ওই ভাষায় গিয়ে বিকৃত হয়ে যাচ্ছে, বা বাংলা ভাষার ওই শব্দটা তাদের উচ্চারণে সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করছে, এরকম কিন্তু আছে। তো মানে আরব অঞ্চলটা তো বিশাল একটা অঞ্চল, এখানেও কিন্তু একই রকম ভাষার যে ভিন্নতা অঞ্চল ভেদে এটা আছে। তো তারা যখন নিজেরা নিজেরা যখন কথা বলে, তখন তারা আঞ্চলিক আরবিতেই কথা বলে, যে আরবির সঙ্গে বইপত্রের যে আরবি, যেটাকে আমরা আল আরবিয়াতুল ফুসহা বা প্রমিত আরবি বলি, ওই আরবির সঙ্গে মিলে না। তো এখন স্বাভাবিকভাবে মনে করেন একজন বিদেশি মানুষ সে যদি বাংলা ভাষা শিখে, তাহলে সে বাংলা ভাষায় বইপত্র পড়ে সে বুঝতে পারবে। বিশুদ্ধভাবে যারা বাংলাতে কথা বলে, সংবাদপত্র পড়লে, বইপত্র পড়লে, যারা বিশুদ্ধ, যারা আলোচনা করে বিশুদ্ধ ভাষায়, তাদের কথাবার্তা শুনে তারা বুঝতে পারবে। কিন্তু একজন আঞ্চলিক মানুষের সঙ্গে যদি সে কথা বলতে যায়, যে আঞ্চলিক উচ্চারণে কথা বলে, তার অনেক কিছু কিন্তু সে বুঝবে না। আরবির ব্যাপারটা ঠিক একই রকম। আপনি যখন বিশুদ্ধ আরবি শিখবেন, তখন আপনি ওই বিশুদ্ধ আরবি শেখার দ্বারা আরবি বইপত্র পড়লে বুঝবেন, কোরআনের অর্থ আপনি বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝবেন, যে কোনো আরবি বইপত্র পড়লে আপনি বুঝবেন, যেহেতু এগুলো বিশুদ্ধ আরবিতে লেখা। কিন্তু হ্যাঁ, যদি আপনি কোনো আরবের সঙ্গে কথা বলতে যান, যে শুদ্ধ ভাষাকে বাদ দিয়ে আঞ্চলিক ভাষায় বা কথ্য ভাষায় সে কথা বলছে, তারটা বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বা সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে মূল বিষয়। তা আমরা কোনটা শেখি? আমরা আসলে মূলত নুরুল কোরআন একাডেমিতে আমরা বিশুদ্ধ আরবি যেটা আল আরবিয়াতুল ফুসহা, এটাকে শেখাই। আর এটা শেখানোর পাশাপাশি হচ্ছে আমরা সবচেয়ে বেশি জোর দেই কোরআনের অর্থ বুঝাটাকে। হ্যাঁ, আমরা কোরআনের যে ভোকাবুলারি গুলো আছে সেগুলোকে মুখস্থ করার উপরে জোর দিই। এটা হচ্ছে মূলত আমাদের মূল ফোকাসের জায়গা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের মূল ফোকাসের জায়গা। তো আমরা এইভাবেই আরবি ভাষাটাকে শেখানোর চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ আমরা সুনামের সাথে প্রায় 5 বছর চলছে আমাদের, আমরা আরবি ভাষা শিখাচ্ছি। এখানে কয়েক হাজার ছাত্রছাত্রী এই পর্যন্ত আমাদের এখানে আরবি ভাষা তারা ইতিমধ্যে শিখেছে এবং বর্তমানেও শিখছে।
এবং তারা খুবই পরিতৃপ্ত আলহামদুলিল্লাহ যে তারা এত চমৎকার ভাবে ব্যস্ততার ভেতর দিয়েও আস্তে ধীরে তারা সব কাজকর্ম সামলে, অন্যান্য পড়াশোনা সামলে, ঘর সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, অফিস আদালত সামলে তারা ধীরে ধীরে একটা সময় দিয়ে আল্লাহ তাআলার কালামের ভাষা কোরআনটাকে তারা অর্থটা বুঝার প্রচেষ্টা তারা এগিয়ে যাচ্ছে। তো আমরাও আশাবাদী, আপনারা যারা আগ্রহী তারা আমাদের একাডেমিকে অবশ্যই বেছে নেবেন এবং আমি আশা করি যে আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভর্তি চলছে, আশা করি আপনারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বা আমাদের ফেসবুক পেজে। আশা করি আপনাকে ওখান থেকেই ইন ডিটেলস বলে দেওয়া হবে, অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও কোর্সের ডিটেলস দেখে নিতে পারেন www.nlquranquran.net। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া এই অ্যাড্রেস থেকে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ইন ডিটেলসে দেখে নিতে পারেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো, আশা করি অবশ্যই আল্লাহর কালামের সঙ্গে পরিচিত হওয়ার জন্য কোরআনের ভাষা, আরবি ভাষাটাকে শিখে নেবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।